একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখন প্রচুর ঠান্ডা পড়েছে এবং সাথে প্রচুর বাতাস। সকালের দিকেও কিন্তু এতটা ঠান্ডা ছিল না, এখন যতটা ঠান্ডা পড়েছে। আমায়া আমায়া আমাই। সকাল থেকে আমাদের প্ল্যান ছিল আমরা একটু বাইরে বের হব, যেহেতু আজকে আমার স্কুল হলিডে শেষ দিন, কালকে থেকে আবার আমার স্কুল শুরু হবে। হঠাৎ বৃষ্টি এসে আমাদের সব প্ল্যানটা একটু একদম এলোমেলো করে দিয়েছে। ছোট্ট বেবিটা একদম কোলে উঠতে চাচ্ছে না, বেবি সে আসো। নিজের পায়ে হাঁটতে চাচ্ছে। এবং একটু আগে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে এবং সাথে ঝড়ো বাতাস ছিল, তো এর জন্য দেখা যাচ্ছে যে গাছ থেকে অনেক যে শুকনো ডালগুলো আছে সেই ডালগুলো ভেঙে ভেঙে রাস্তায় পড়ে আছে। এবং বৃষ্টির পরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। এখন আমরা এখন ক্যানারি ওয়ার্ফ যাচ্ছি। এটা ছোট্ট একটি খালের মতো, ক্যানারি ওয়ার্ফ যাওয়ার পথে পড়ে। আবারও পথের মাঝখানে বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা যেহেতু পায়ে হেঁটে যাচ্ছি, আজকে আমরা বেবি, যেও না। দাঁড়িয়েছি এখানে। বৃষ্টি আবার থেমে গেছে, এখন একটু রোদ উঠেছে এবং এটি ছোট্ট একটি পার্কের মতো। যেহেতু বৃষ্টি হয়ে গেছে, এখন গাছগুলো একদম সবুজ দেখাচ্ছে। এখানে কিছু ফুলের গাছ দেখা যাচ্ছে, লাল লাল ফুল, দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো, কিন্তু আসলে এটা গোলাপ ফুল না। বেবি এখানে দেখতে পাচ্ছি কিছু চেরি ফুল ফুটেছে, সাদা রঙের চেরি ফুল। যেহেতু একটু একটু বৃষ্টি হয়ে গেছে এবং এখন চেরি ফুলগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছে, একদম সাদা, ধবধবে সাদা। আসলে ভিডিওতে যতটা সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল, খুবই সুন্দর দেখাচ্ছিল, একদম সাদা ধবধবে। এবং বৃষ্টির পরে যেহেতু ধুলাবালি একদম পরিষ্কার হয়ে গেছে, আরও বেশি পরিষ্কার লাগছে দেখতে। আমো আমরা চলে এসেছি ক্যানারি ওয়ার্ফে। আমরা এসেছি ক্যানারি ওয়ার্ফ নান্দোসে। এখানে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে যাবো আস্তা। টাকাও দিকে আমরা একটু শপিং করতে হবে, তারপর ওখান থেকে আমরা বাসায় চলে যাব। যেহেতু কালকে আমার স্কুল আছে, যার জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে।